ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 2026 সালে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে পাহাড়ি অঞ্চলে দলের সংগঠন মজবুত করতে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী আগরতলার সোনারতরীর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি চিন্তন বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার নেতৃবৃন্দ এবং পাহাড়ি এলাকার বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, জনজাতি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 2026 সালে এডিসি নির্বাচন উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরতে হবে। তিনি পাহাড়ি জনপদের শিক্ষার প্রসার, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন। এদিন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি পাহাড় ও সমতল উভয় অঞ্চলের মানুষের স্বার্থে কাজ করছে। এডিসি নির্বাচনেও সেই উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। মন্ত্রী বিকাশ দেববর্মা দলের সংগঠনকে বুথ স্তরে শক্তিশালী করার উপর জোর দেন। তিনি বলেন, উপজাতি সমাজের পাশে দল আগেও ছিল, এখনো আছে। সংগঠনের শাখা প্রশাখা বিস্তার ঘটিয়ে জনসংযোগ বাড়াতে হবে। ভারতীয় জনতা পার্টি আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটে, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এসটি তো আজকে হচ্ছেই না, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী প্রায় 31% জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।